কালার দিয়ে তার অপোজিট কালার সিম্পল প্রত্যেকটা কালার অফ হয় কোন কালারে তার অপোজিট কালারে। এইবার অপোজিট কালারে আমরা বাদিকে এদিকটাই কি করেছিলাম রেড আর পাঁচটা শাইন ওই আমাদের শ্যাডো কার্ভে ছিল বাদিকে কি ছিল এই নিচেরটা হচ্ছে কি আমাদের ছিল হচ্ছে কি শ্যাডো শ্যাডো পোরশন মাঝখানেটা মিড টোন আর এদিকে হচ্ছে গিয়ে হাইলাইট তিনটে হয়ে গেছে। আর এবার কালার কি উপরে কি রয়েছে আমাদের রেড আর নিচে হচ্ছে কি সাইন। এগুলো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে কি ধরো আমি আমার এই ফটোসটা দিই, আমার এই ফটোসটাতে আমার স্কিনটা কি টোনে আসছে হালকা স্কিনটা রেড কি টোন স্কিনটার টোনটা Mid tone. হাইলাইট না Mid টোনটা হাইলাইট তিনটেই আছে এখানটা। আমার স্কিনের কালার কোন জায়গাটা? এই পুরো একটা ওভারঅল এরিয়াটাই Mid tone. মিড টোনই আছে। হুম এটা মিড টোনের মধ্যে আছে। হাইলাইট যদি এভারেজ করতে তাহলে হাইলাইট আমার এটা না কপাল টপাল গুলো তো হাইলাইট ওটা হাইলাইট ওটুকুনি অ্যাডজাস্টেবল ঠিক আছে। তো মিড টোন অন এভারেজ তাহলে কিসে আসছে এটা আমাদের মিড টোনে আসছে। তাহলে এইখানে মিড টোন তাহলে কোনটা আসছে আমার মিডল পোরশন মিডিলটা মিড টোন কোনটা আসছে মিডল পোরশন। ওকে তো এবার আমি মিডল পোরশনে ক্লিক করলাম ডান। তো আমি চাইছি কি এটা রেডিশ টোন আছে, তো রেডিশ টোন মানে কোনটা আছে এই টোনটা আছে। তাহলে আমি যদি উপর দিকে আপ করি তাহলে কি হবে রেড হচ্ছে। তাহলে আমি যদি এই টোনটাকে এবার অ্যাডজাস্ট করতে চাই তাহলে কি হবে আমাদের শাইনের দিকে নিয়ে যেতে সাইনের দিকে নিই। তো আমি সাইনের দিকে নিলাম তাহলে কি হলো আমাদের এখান থেকে এই টোনটা সাইনের দিকে ট্রান্সফার নিই। ওকে এবার এই টোনটাকে হচ্ছে কি আমি এই টোনটা এখানে একটা গ্রিনিশ টোনও এসছে ঠিক আছে গ্রিন 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 টোন আসছে। তো এই গ্রিন টোন আসলে আমি কোথায় যাবো আমরা কোন দিকে যাবো আমরা আবার গ্রিন টোনটা কমানোর জন্য অপোজিট কালার মানে এখানে গ্রিন টোন আছে হ্যাঁ এখানে গ্রিন টোন আছে গ্রিনে যাই আমরা ম্যাজেন্টার দিকে যেতে তাহলে এবার গ্রিন আছে এখানে গ্রিন টোন এখানে তাহলে কোন দিকে যাবো ম্যাজেন্টা তাহলে কোথা থেকে যাবো আমরা Mid মিডটন tone থেকে তাহলে মিডটন থেকে আমরা ম্যাজেন্টাতে যাই। তাহলে মিডটন থেকে ম্যাজেন্টাতে আমরা একটুখানি কমিয়ে দিয়েছি। তো এবারে আবার এখান থেকে এসেছে। আচ্ছা এবার এখানে তারপরে হচ্ছে কি এরপরে যদি ব্লুইশ এখান থেকে তাহলে ব্লু যদি বেশি লাগে তাহলে আমি করতে ইয়েলোর দিকে যেতে তাহলে আমি ইয়েলোর দিকে যেতে পারি। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করেও আবার ব্যাক টু সেই কালারও আমি এখান থেকে ট্রান্সফর্ম করতে পারি। গ্রিন হয়ে গেছে কোনটা আরে আমি তো এগুলোতে গ্রিন হয়ে গেছে আমি তো মিডটন দেখাচ্ছি মিডটনে একটু গ্রিন হয়ে গেছে গ্রিন হলে আমরা এখানে গ্রিন কমিয়ে দিই আমরা এখান থেকে আর একটু গ্রিন কমাতে পারি এখান থেকে সাইন নিতে পারি ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে কি যে আমরা আরামসে পুট ইন করতে পারলাম পুরো জায়গাটা পুট করছি কালারটা মিড টোনেই পুট হচ্ছে কালারটা মানে কিরকম ভাবে দেখো মিড টোনে দেখেছিলাম মিড টোনে পুট হচ্ছে। এবার ভালো করে বুঝুন মিড টোন দেখে কাজ করেছিলাম কিন্তু বাদ বাকি টোন আমরা দেখিনি দেখিনি। তো এর জন্য আমাদের বুঝতে হয় যে আমরা কোন কালারের টোন চেঞ্জ করবো। এবার কি হয় আমরা যখন কার্ভ ইউজ করি এবার আমি এটাকে নর্মালটা কার্ভটাকে রিসিভ করছি। তো আমি এবার একটা বসলাম কম্পিউটারে আমি একটা আর্টিস্টিক চিন্তা ভাবনা নিয়ে বসছি যে আমি কালার চেঞ্জ করবো সবাই এরকম কালার চেঞ্জ করে। তো আমি কী করলাম প্রোগ্রাম আমি রিলেটেড তো প্রোগ্রামটা আসছে প্রোগ্রামটা আসছে মোস্ট অফ দ্য টাইম এরকম বাজেভাবে এরকমভাবে চলে আসে। তো উই ক্যান অ্যাডজাস্ট মানে আমরা অ্যাডজাস্ট করতে পারি না এটা ঠিক আছে মানে হয় না এটা আমাদের কাছে ইউজলেস হয়ে যায় যে কী করবো। এর জন্য আমাদের প্রত্যেকবার কী করতে হয় হয় আমরা মাস্কিং করে নিই আর না হলে আমরা যেই টোনটুকু সিলেক্ট করি সেই টোনটুকুই কাজ করি। মানে আমি এখান থেকে একটা মাঝখানে করলাম কিবোর্ড তাহলে ডিভাইডেশন হয়ে গেল। তো আমি যাচ্ছি হচ্ছে কি কালার মানে হাইলাইট। এবার ভালো করে বোঝো এখানে হোয়াইট আছে তাহলে হোয়াইটে কোনো কালার খায় না কোনো কালার ধরবে না। তো আমরা যদি এবার আর্টিস্টিক থটও নিই তাহলে কিন্তু তবুও কিন্তু এখানে কিছু আসবে না কারণ এখানে লাইটে কোনো কিছু ডিটেলস নেই এটা লাইটে কোনো ডিটেলস নেই। আর এবার কার্ভের মেন পয়েন্ট এটা হচ্ছে কি কার্ভ কিন্তু লেয়ারে মানে ফিল্টার না মানে সিম্পল বোঝো কার্ভ ফিল্টার না। আমাদের এরপরে যত আমরা বুঝবো হাইলাইট বা যা বুঝবো সেগুলো ফিল্টারে কাজ করবে। যেমন ফেডের কথা মনে আছে ফেড বলেছিলাম ফেডটা কি করে আমাদের যে একটা লেয়ার ক্রিয়েট যাতে কিনা একটা লেয়ার ক্রিয়েট করে দেয় ফেড যাতে কিনা আমাদের নয়েজটা রিডাকশন না হয়। আর এই কার হচ্ছে গিয়ে কিন্তু ফিল্টার না ও পুরো কালার যে সাইন্স আছে সেটা নিয়ে কাজ করবে। তো আমি এখানে হাইলাইট পয়েন্টে আমি কী করলাম হাইলাইটে ব্লু করে দিয়েছি। দেখো ও হাইলাইটে ব্লু দিয়েছে হোয়াইটে না কারণ এখানে আমাদের আই হ্যাভ নো ডিটেল ঠিক আছে। এইবার যখনই হচ্ছে কি আমরা যখন হোয়াইট আমরা ডাউন শিফট করছি তখন পুরো সাদা মানে যেখানে কিছু নেই তো সেইখানে গিয়ে আসছে আমাদের একমাত্র হোয়াইট। ওকে তো আমাদের এই কালার পুট অন করার জন্য মেনলি প্রত্যেকবার এই কিবোর্ড দিয়ে ওকেও লিমিটেশনস বোঝাতে হবে। মেন হচ্ছে একদম শর্টকাট ভাষায় এবার বলি আরও শর্টকাটে যাই যে যদি কোনো সময় আমরা কেউ কার্ভ দিয়ে কালার কারেকশন করি বা কার্ভ দিয়ে কোনো কালার আনতে চাই বা কোথাও কালার পুট করতে চাই
তাহলে যেই এরিয়াতে কালার প্রুফ করবো মানে মিড টোন শ্যাডো হাইলাইট যে এরিয়াতে কালার প্রুফ করবো সেইটুখানি আমাদের এই কার্ভের পয়েন্ট দিয়ে লিমিটেশনস করে দিতে হবে। ওকে, এবার লিমিট করে দিলাম, এরকম করে দিলাম, হাইলাইট দিয়েছি, তো হাইলাইটে আমি হাইলাইট করে দিয়েছি, বুঝা গেছে। বা দেখি এরিয়াতে আর কিছু নেবে না। আমি যদি এবার মনে হয় শ্যাডোতে তাহলে করতে হবে, শ্যাডোতে একটা পয়েন্ট করে দিলাম, এবার শ্যাডোতে করি, শ্যাডোতে আমি একটা সরি এখান থেকে শ্যাডোতে আমি এখান থেকে টানি, তো শ্যাডো এখান থেকে শ্যাডোতে একটা রেড কালারটা শ্যাডোতে হচ্ছে, বোঝা গেছে। এবার এখান থেকে দিতে হবে, এখান থেকে আবার টান দিয়ে তোমাকে সমান সমান কালার রাখতে হবে, বোঝা গেছে। তাহলে যেখানে হচ্ছে গিয়ে আমরা যেখানে যে কালারটা করতে চাইবো বা যেখানে যে টোনটা দিতে চাইবো সেটা আমরা কি করব, এরিয়া ম্যাপিং করে নেব, উপর দিয়ে ম্যাপিং করে নেব। এবার এটা কাজে কোথায় লাগে, এগুলো আমরা কাজ করবো কোথায়? কাজ বুঝতে পেরেছি সবাই, যে আমরা কাজ কী করে করতে হবে, এটার উপরে আমাদের প্রত্যেকটা জায়গায় পয়েন্ট দিয়ে দিয়ে করতে হবে। এবার মেন হচ্ছে যে তাহলে বুঝলাম জিনিস, আর কাজ করবো কোথায়, অপশন শুধু বুঝে লাগবে, ইউটিলাইজেশন করবো কোথায় সেটা বুঝে নিই, সেটা কোথায় করতে হবে। চলো এবার আমি ওটা এখানে এই ফটোসটাতে আউটডোর ফটোতে দেখাচ্ছি, আমি সেভ করে দিই।